কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি, এরপরে অজুহাতের শেষ থাকে না। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে পড়ে। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরে দেখতে পায় তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ববোধ না থাকলে তার কোনো মূল্য নেই। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করুন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা নিজের অন্তরে রাখে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালো করেই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও প্রাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, ঠিক তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। হাল ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো,
কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। যে কোনো কাজে হারার অভিজ্ঞতা না থাকলে জেতার কোনো মজা নেই। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি ভিতর ভিতর শক্ত হবে। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই খুঁজে পাবে না। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। যে মানুষগুলো একা থাকতে বাধ্য হয়, একাই লড়াই করে, তারাই জানে বেঁচে থাকা কতটা যন্ত্রণার, প্রতিটা নিঃশ্বাস ঠিক কতটা ভারী। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। পৃথিবীতে সবচেয়ে অসহায় হলো সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না। চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। শূন্যে লাফাচ্ছে হরিণ, 1 লাফে 23 হাত, আর বাঘ যায় 1 লাফে 22 হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছন ফিরে তাকায়, বাঘের চাইতে সে কতটা এগিয়েছে তা বোঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে 1 লাফ কমলেই 23 হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ের সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান। কারণ বারবার ব্যর্থ হবার পরেই নিজের দুর্বলতা জানা যায়, এবং দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে 1 ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে।